মুন্সিগঞ্জের সিরাজদি খানের ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার ৮ বছরের শিশু রামিসার দাফন সম্পূর্ণ হলেও থামেনি শোকের মাতম। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের সিরাজদি খানের সদ্য খোঁড়া কবরের ভেজা মাটির পাশে অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন ৯০ বছর বয়সী বৃদ্ধ দাদা মুজিবুর রহমান মোল্লা। নাতনি রামিসাকে হারিয়ে তার চোখে মুখে এখন কেবলই অসহায়ত্ব আর শোকের ছাপ। বুধবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশু রামিসাকে দাফন করা হয়। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বাবার ছোট মেয়ে রামিসা ঈদ ও ছুটিতে গ্রামে এসে পুরো বাড়ি মাতিয়ে রাখত। তার এমন চঞ্চল ও প্রাণবন্ত রূপ এভাবে চিরতরে থমকে যাবে তা মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। এই নিষ্পাপ শিশুকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় পুরো জেলা জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সুর ছড়িয়ে পড়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও প্রকাশ্যে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। এদিকে ঘটনার প্রতিবাদে সিরাজদি খান উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল এবং জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা বিকেলে এক মানববন্ধনের ডাক দিয়েছে। আমি রামিসার চাচাতো ভাই। রামিসা আমার চাচাতো বোন, ছোট বোন। এবং রামিসা খুবই একটা ভালো মেয়ে, ছোট বাচ্চা এবং খুব মেধাবী। ওর ক্লাসে রোল নাম্বার 1। ওর বাবাটা খুব সাদাসিধা মানুষ, কিন্তু এরকম নির্মম একটা ঘটনা যে ঘটবো আমরা কেউই আশা করি না এবং করি যাওয়া নাই। আমরা শুধু এখন আশা করতেছি যে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমরা চাচ্ছি এই রামিসার মধ্য দিয়েই যেন শেষ হয় শিশু হত্যা, শিশু ধর্ষণ, শিশু খুন। আর সরকারের কাছে আকুল আবেদন যেন এই মামলাটা কোনো মতেই ধামাচাপা দিয়ে যেন সমাপ্ত না করে, এটা যেন সুষ্ঠুভাবে বিচারটা করে এবং এই বিচার দেখে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর লোক দেখে যেন বুঝতে পারে যে না, একটা সত্যিকারের আমরা বিচার পাইছি। আমরা চাই সর্বোচ্চ বিচার, ফাঁসি। শুধু ফাঁসি না, প্রকাশ্য দিবালোকে ফাঁসি, গোপনে না। এটাই আমার চাওয়া। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।